والسلام عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والعدل والفضل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعنان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له ولا نزير له ولا ضد له ولا أقول له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسجودنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله قال النبي صلى الله تعالى عليه وسلم من عبد عبادة الصلاة أو قام عليه الصلاة والسلام একটি জবান বন্ধ রাখবেন না সকলে আমার সাথে জবান খুলে বলেন না আউযু বিল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম والنجم والشجر يسجدان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محبت مولانا محمد وعلى سيدنا अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह सामने कर मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद बाती सारा माटिर गुणे
কিছুই রবে না রে, কিছুই রবে না। কথা বলুন ঠিক কিনা বেঠি? সারি জুরি বাহাদুরি পপে পরাসন চাতুরি মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা জবর খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বাইদান নামাজ রোজা সাইরনা হাই হে মাও বাবার খেদমত ভুলো না। বাইদান নামাজ না হাই হে মাও বাবার খেদমত বাইদান নৌরুদ সালাম ভুলো না। বাইদান মিলাদ কিয়াম সাইরনা নবীজি আপনাই ভুলবেন না। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে ফেরাউন দিল কত, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে এর খুলে দাও জান্নাতে তালা। লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমরা জিকির করলাম কার আওয়াজ দিয়ে বলুন? আল্লাহ পাকের জিকির করলে লাভ না লস। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা বান্দীরা রে, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ আল্লাহ বলে জিকির করো, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। ও বন্ধুরে বন্ধুরে আমার আব্বাসেরা রে, প্রশ্ন আসতে পারে আমরা আল্লাহকে আল্লাহর জিকিরের মাধ্যমে স্মরণ করি, এখন আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করে? আল্লাহ কই আমার বাতিগিরা যুবক ভাইরা রে, ও মুরব্বি আব্বাজিরা, আমার আল্লাহ আপনা আমাকে স্মরণ করে আপনা আমার জীবনের গুনাহ অপরাধ অন্যায় অপরাধের মাধ্যমে আমার আল্লাহ জাল্লা যখন জিকির করি, আল্লাহ আপনা আমাকে জীবনের গুনাহ মাফের মাধ্যমে। এখন বলুন আওয়াজে আপনা আমার গুনাহ আছে কিনা নাই? আওয়াজে বলুন আছে কিনা নাই? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন তো আপনা আমার জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ যদি জবানের মালিক হয় তাহলে আপনা আমার হাতে পায়ের শরীরের মালিক হলেন তিনি কে? আল্লাহ যদি আপনা আমার মালিক হয় তাহলে আল্লাহ জিকির করা দরকার আছে কি না নাই? তাহলে সকলে জিকির করুন। আই দাও আই দাও আই দাও আই দাও আই দাও আই দাও জবান জবান আই দাও আই দাও আই দাও আই দাও আই দাও আই দাও আই দাও। এই মন একজন দাইরে আসে মজলুম শয়ন পাকাল্লাহ। এই মন একজন মজলুম আসে শয়ন পাকাল্লাহ। আই দাও আই দাও। এই
मन एक जन लैलिया से मजलूम शायर पाकल्लारा तुमरा की तार नाम जानो नी तुमरा की तार नाम जानो नी मोहम्मद रसूलुल्लाह मन एक जन लैलिया से मजलूम शायर पाकल्लारा एक जन लैलिया से मजलूम शायर पाकल्लारा तुमरा की तार नाम जानो ने तुमरा की तार नाम जानो ने मोहम्मद रसूलुल्लाह मन एक जन लैलिया से मजलूम शायर पाकल्लारा गोटो नहीं पगला चला नबीर प्रेम दद बंगीला बस गोटो नहीं पगला आचिलो नबीर प्रेम दद बंगीला चुप पैलो माशाअल्लाह दद बंगीला चुप पैलो तो प्रेम तो चलो ना मन एक जन लैलिया से मजनून शायर पाकल्लारा मन एक जन मजनून वासे लैली शायर पाकल्लारा बुगदाद प्राणे चयो चौदी अमर तोड़ी डूबा था बुगदाद प्राणे चयो चौदी अमर तोड़ी डूबा था बदनाम पूरा किया जाइबो बदनाम पूरा किया जाइबो कलंकिनी এই দোরাই বুগদাদ প্রাণে চাইও যদি আমার তরি ডুবা যাও মাশাআল্লাহ তরিকা তাসির বাংলো ও গোলারা কই দরদি মির শাহনিল্লা তরিকা তাসির বাংলো ও গোলারা कोई दरदी कुतुब शाहनिल्ला আর শোকে না বুকে জ্বালা আর শোকে না বিহু জ্বালা প্রাণশয় পাশি রঙ্গা পাই বুগদাদ প্রাণে চাইও যদি আমার তোরি ডুবা যাও মাশাআল্লাহ মারহাবা মোহলে আমি কোলে হারা মোহা বলে ফুরসি দরা মোহলে আমি কোলে হারা মোহা বলে ফুরসি দরা পাইনা কোনো কুল কিনারা পাইনা কোনো কুল কিনারা মিরসা আমার নয়নে বুগদাদ প্রাণে চাইও যদি আমার তরি ডুবা যাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, মরহুম আলাউদ্দিন মিয়ার স্মরণে প্রথম বার্ষিক শ্রেণী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ খুরশেদ আলী সাহেব
বাদিকারা দক্ষিণ গ্রাম সহ সভাপতি জনাব মোহাম্মদ আকরাম আলী সাহেব বাদিকারা আকালিবাড়ি উত্তম মাহফিল, যিনি সম্মানিত পীরে কামিল মুকাম্মিল মুর্শিদ বরকত মুজাহিদি মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব তাতমন্দল দরবার শরীফ, আমার পূর্বে যিনি মূল্যবান কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা জুনাইদ রাজা আল কাদরি সাহেব, আর উপস্থিত আছেন আমার যুবক ভাই মুরব্বী আব্বাসী এবং সরলা অবলা পর্দানিশী মা বোনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মাহফিল হওয়াতে কুশিনা ভেসা, আওয়াজ বলুন কুশিনা ভেসা। এর চাইতে আপনা আমার চাইতে বেশি খুশি যারা আপনা আমার বাড়ির পাশে অন্ধকার খবর, ওই খবরের সকল মুদ্দাগান আরো বেশি খুশি, ঠিক না বলুন? ও বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি যে কোরআন থেকে আয়াতখানা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি শুধু সিজদা দেই নাই, আপনি আমি শুধু সিজদা দেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ শুধু আপনি আমি পড়ি নাই, গাছপালা চন্দ্রলতা চন্দ্র সূর্য সবকিছু আমার আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এখন নামাজের দরকার আছে কি না নাই? ও বন্ধুরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ঠিক না? কিসের জন্য পাঠাইছেন? ইবাদতের দরকার আছে কিনা নাই? নামাজের দরকার আছে কিনা নাই? নামাজ পড়লে কবরের ভিতরে নামাজের নূরবিহীন পয়দা হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করলে আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। ও বন্ধুরে, আপনি আমি শুধু নামাজ পড়ি নাই, আপনা আমার জীবনের কাপড়ের অভাব নাই, সর্বদিক দিয়ে শান্তি, তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, তারপরে আপনি আমি আল্লাহর ইবাদত করি না। আয়াতে বোঝা যায় আপনা আমার কপালের বড় দুর্ভাগ্য। ও বন্ধুরে, আপনা আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, ফজর নামাজ পড়েন, যোহর পড়েন, আসর পড়েন, এইভাবে মাগরিব এশার নামাজ পড়লো। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়েন, কিন্তু প্রতিনিয়ত সময় কাটান, কিন্তু ফজরের সময় একজন সাহাবী যিনার নাম হযরত আব্দুল্লাহ আনসারী, ওই নামাজ ফজর নামাজ আমার নবী যখন ডান দিকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে কোন ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে ফিরানোর সঙ্গে সঙ্গে রে আব্বা, এই যুবক ভাই পর্দা নিশি মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধু, ডান বাম দিকে এরকম সালাম ফিরায় আমার নবী, ওই সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী দেরি করে নাই, দৌড়ায় চলে যায়। এইভাবে একদিন দুই দিন রে আব্বা, প্রতিদিন প্রতিনিয়ত চলে যায়। আমার নবী হঠাৎ একদিন ডাকে কয়, ও সাহাবীরা রে, তোমাদের সকলকে আমি নবী দেখি, কিন্তু আমার একটা সাহাবীকে আমার চোখের নজরে লাগে নাই। আমার একটা সাহাবী একদিন দুই দিন ধরে সাহাবী প্রতিদিন চলে যায়, এর কারণ কি বুঝতে পারলাম না। তোমরা কি জানো? সাহাবীরা ডাকবে, কোন নবী গো
ও দয়ার নবী মায়ার নবী কোন সাহাবী চলে আমরা তো জানি না। এত হাজার হাজার সাহাবীর মধ্যে আপনি নবী কেমনে দেখলেন? আমার নবী দেখার ক্ষমতা আছে কিনা? না। আমার নবী ডাকতে কয়ে সাহাবীরা রে, আল্লাহু আকবার, ইন্নাল্লাহাল জাওয়ারিয়াল আরদ মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ও সাহাবীরা রে, আমি নবী সামনে যেমন দেখি আমি নবী পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। নবী কয় সাহাবীরা রে, একজন সাহাবী চলে যায় জিনার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ। শুধু দেখে না, আমার নবীর নাম সহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। 5 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ কয় আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ জানায় দিলাম, যা দেখতেন না তা দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব যা জানতেন না আমি জানায় দিলাম, যা দেখতেন না তা আমি আল্লাহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আল্লাহ দেখা এবং শোনার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছিলাম। ওই আব্দুল্লাহ আনসারী প্রতিদিন চলে যায়, আমার নবী ডাকে কয় আবু বকর ওমর ওসমান আর দেরি করো না রে, চলো আমরা ওই সাহাবীর বাড়িতে যাই। কেন প্রতিদিন চলে আসে? ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সাহাবীর আগে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী ডাকে কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী। এইভাবে নবী একটা ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয় ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। তৃতীয় ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ আনসারী ঠিকই শুনছে। তাড়াতাড়ি বিবিকে ডাক দে, কয় বিবি গো আমাকে একটা কাপড় দিয়ে দাও, আমি তাড়াতাড়ি আমার নবীর কাছে যাই। আব্দুল্লাহ আনসারী জবাব দিতে পারে নাই, কারণ শরীরের ভিতরে কোনো কাপড় নাই রে আব্বা। এত কষ্ট করার পরেও কিন্তু আপনি আমার এই বাদে কিরানি এলাকার যুবক ভাই মুরব্বী আব্বারে পর্দা নিশি মা বন্যা বলেন এমন কোন লোক আসেনি আমার কোনো কাপড় নাই, মাত্র একটা কাপড় আছে। কেউ গরগরা কাপড়ের অভাব নাই, কিন্তু অভাব একটাই, নামাজের। ঠিক কিনা বলুন? গরগরা কাপড়ের অভাব নাই, কিন্তু পর্দার অভাব। ঠিক কিনা বন্ধু? গভীর মনোযোগ। আজকে যিনি মাহফিল আয়োজন করলেন, কিন্তু কি নিয়ে যাবেন? এই মাহফিলটা সার্থক হবে কিভাবে? যদি বাবারে বেশি কথা নয়, একটা কথা যদি আমল করতে পারেন, এত টাকা ব্যয় করে যে মাহফিলটা গুলো সার্থক হয়ে যাবে। যদি একটা কথা আমল করেন, এটা দ্বারা আপনার আমার জীবন যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে লাভ হবে না লস হবে? ঠিক না বলুন? ও বন্ধুরে, আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসলেন পিছনে পিছনে। নবী তিন ডাক দেওয়ার পরে আমার নবী চলে আসলেন। ডাক দেখো আবু বকর ওমর রে, আর দেরি করো না, চলে আসো। আমার নবী যখন চলে আসলেন, ওই আনসারী দৌড়ে নবীর পিছনে পিছনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবী গো। আব্দুল্লাহ আনসারী নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, তুমি আমাকে তিনটা সালাম দিলাম, কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডাক দেখো নবী গো, আপনি আমাকে তিনটা ডাক দিয়েছেন, এই জন্য আমি আপনার তিনটা সালাম দিলাম। এখন আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে,
তুমি তো প্রতিদিন সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আমি নবীর পিছনে নামাজ পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশার পড়ো, পরে তুমি সময় দাও। কিন্তু সাহাবী রে, ফজরের সময় কেন আমি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে কেন তুমি ফিরাইলে? সঙ্গে সঙ্গে চলে আসো। আব্দুল্লাহ আনসারী কই, নবী গো, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি কেমন করে দেখলেন, আপনি কেমন করে জানলেন? আমার নবী কয়, সাহাবী রে, তুমি কি জানো না? ইন্নাল্লাহাল জাওয়ারিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সাহাবী আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি জানো না আমি নবী সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। আমার নবী আব্দুল্লাহ আনসারী রে, তুমি কোন প্রতিদিন ফজরের নামাজের পর আমি ডান দিকে সালাম ফিরে তুমি বাম দিকে ফিরানোর সঙ্গে সঙ্গে কেন চলে আসো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি আর রাখতে পারে না, দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন ফজরের নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কেন চলে আসি নবী? এই জন্য আমি চলে আসি, আমার ঘরের ভিতরে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাপড়টা পরিয়া স্বামী আর স্ত্রী দুইজন মিলে আমরা সালাত আদায় করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফজরের নামাজটা যখন আদায় করি তাড়াতাড়ি চলে যায়, যাওয়ার পরে আমার স্ত্রী আমি গুহার ভিতরে ঢুকে যায়, গুহার ভিতরে ঢুকে আমি এই কাপড়টা আমার স্ত্রীকে দে। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই কাপড়টা আমার স্ত্রীকে দে, আমার স্ত্রী নামাজ আদায় করে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায়। সকলে বলি মারহাবা। ওই সাহাবী ডাকবে, কোন নবী গো, আমি গুহার ভিতরে ঢুকি, এই কাপড়টা আমার স্ত্রীকে দে। ও আব্বাজি, পর্দানিশি মা বোনরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ শান বলতে পারবো, রাত পয়সা যাবো, কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। কিছু বোঝার দরকার আছে কিনা নাই? কিছু নেওয়া যাওয়ার দরকার আছে কিনা নাই? দেখুন, সাহাবীরা এত কষ্ট করার পরেও তারপর আল্লাহর ইবাদত ছাড়ে নাই, এত অসহায় থাকার পরেও কিন্তু আল্লাহর শুকরিয়ার থেকে নাখুশ হয় নাই। এই সাহাবী কুয়ার ভিতরে ঢুকে যায়, কাপড় কয়টা? আওয়াজ দে বলুন, একটা আওয়াজ দে বলুন, কাপড় কয়টা? একটা মাত্র কাপড়। নবী গো, আমার এই কাপড় দিয়ে আমি গুহার ভিতরে ঢুকে যায়, ঢুকার পরে কাপড়টা আমার স্ত্রীকে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাপড়টা পরে আমার স্ত্রী সালাত আদায় করে। আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া আবু বকর, উমর, ওসমান আলী চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ওই আব্দুল্লাহর ঘরের ভিতরে উমর ডাকতে কয়, নবী গো, এই আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে যে ছোট বাচ্চার আওয়াজ শোনা যায়, হাউ মাউ করে কান্না করতেছে গো নবী। এই ছোট বাচ্চার আওয়াজ ঘরের ভিতরে শোনা যায়, কারণ কি কোন নবী? আমার নবী একটু আগায় গেলেন, ঘরের ভিতরে দিয়া দেখে দুইটা ছোট মাসুম বাচ্চা। এই ছোট মাসুম বাচ্চারা এমন ভাবে কান্না করতেছে, আমার নবী ডাকতে আব্দুল্লাহ আনসারী রে, তারা এইভাবে কান্না করে কারণ কি? আব্দুল্লাহ আনসারী ডাকতে কয়, নবী কই এমনি তো কান্দে। আমার ডাকতে কয়, নবী গো, এই আব্দুল্লাহ আনসারী ছোট বাচ্চারা শুধু কান্নাই করে না, তাদের দুই হাতের মধ্যে বেড়ি শিকল দিয়ে বাঁধে রাখছে। আমার নবী গিয়া দেখতেছে, ঠিক হয়ে আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী রে, আব্দুল্লাহ আনসারী, তোমার এই ছোট বাচ্চা তাদের অপরাধ কি? সুবহানাল্লাহ, তাদের এই অপরাধকে আব্দুল্লাহ আনসারী ডাকতে কয়, নবী
তাদের অপরাধ হলো একটা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘরের পিছনে একটা খেজুর গাছ আছে। দেখুন সাহাবীদের তাকওয়া কি ছিল, ভয় কি ছিল। আপনার আমার সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহর ভয়ের অভাব, ঠিক কি না? ও বন্ধুরে বন্ধুরে, আমাদের ভিতরে বহি নাই, তাকওয়া নাই, এই জন্য আপনার আমার অশান্তি অশান্তি, ঠিক কি না? ও বন্ধু গভীর মনোযোগ, আব্দুল্লাহ আনসারী ডাকবে কোন নবী গো আমার ঘরের পিছনে একটা খেজুর গাছ আছে, কিন্তু খেজুর গাছটা গো নবী আমার না, এই খেজুর গাছটা একটা ইহুদি। আমার দুইটা বাচ্চা এই গাছের যখন কিতা লেগে যায় তখন গাছের গোড়ায় যায়, ওই খেজুর গুলা ইল্লায় পারে নাই, বুঝবেন? খেজুর গাছের গোড়ায় যখন যায় গিয়া দেখে নিচের মধ্যে খেজুর গুলা পড়ে রয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুইটা বাচ্চা এই খেজুর গুলা টুকায় নিয়ে আসে, আর না ওই তারা খায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী তারা এই গাছের গোড়া থেকে এনে খায়, কিন্তু ইহুদি তো জানে না। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব রে বাদে গিরা রাব্বারা? এই আমার যুবক ভাইরা, পর্দানিশী মা বোনরা, জীবনে কত অন্যায় ভাবে অন্য গাছের ফল খেয়েছি, জীবনে কত ফল খেয়েছি, জীবনে কত আনাজ তরকারি লুকায় খেয়েছি। আমরা একটা কথা মনে করি, এই ফলটা খেলে আমরা নিজের, এটা মনে কি করি, নিজের নিজেরা লুকোয়, সমস্যা নাই। আল্লাহ কোরআনে কয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমরা মনে করি এই মালিক নাই বাড়ি বাদিগিরার এলাকার এমুক লোক, আজকে যিনি আকরাম আলী সাহেব তিনি আমাদের বাড়ির তিনি ক্ষেতের কাছে নাই, এই ক্ষেতের ফলটা আমরা নিয়ে আসি, দেখতো না। আল্লাহ কয় বান্দা তুমি কি জানো না, আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আসমান থেকে একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়ে যে কোরস করে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হাফেজ আব্দুল সালাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা রে, আমরা মনে করি এগুলা করে কিন্তু জঘন্য অপরাধ, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। দেখুন সাহাবীরা কি চিন্তা করলেন, তার সঙ্গে কোন তুলনা নাই। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমরা অন্যের ক্ষেতের আসতেছি কুরবানি, রোজার পরে কি আসতেছে, আমরা গরু সার পালি, পালি কি পালি না, অন্য ক্ষেতের গাছ অন্য ক্ষেতের ধান এমুক ফসলগুলো আমরা খাওয়াই, কাওয়াইয়া গরু সারকে আমরা বড় মোটা তাজা করি, তাজা করে বিক্রি করি, আরেকজনের ক্ষেতের গাছ আরেকজনের ফসল খাওয়াইয়া এই গরু কি করি মুঠা করি, তাজা করে দাম বেশি পাওয়ার জন্য। এটার সর্ব টাকা হারাম হারাম হারাম। এই চিন্তা আমাদের আছে? এই বই কি আমাদের আছে? আমাদের বই যদি থাকতো একটাই চিন্তা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়ার দরকার আছে কি না নাই? রহমান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে কি না নাই? তারা দেখে কি দেখে না, তারা লেখে কি লেখে না। ভালো করলে ভালোটা লেখে, খারাপটা করলে খারাপটা লেখে, ঠিক কি না? ও বন্ধু গভীর মনোযোগ, আব্দুল্লাহ আনসারী ডাকবে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো দুইটা মাসুম বাচ্চা খেজুর গাছের খেজুরগুলা খায়, কিন্তু নবী গো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হাসরের ময়দানে এই বাচ্চাদের জন্য আমি কি জবাব দিব? অন্যায় ভাবে যে খেজুরগুলা খাইবে ইহুদি তো জানে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো পেটের খিতায় আমরা তো কষ্ট করলো, তারপরে তো এগুলা খাওয়া যাবে না, কারণ আমি তো তাদের বাবা। আমার বাচ্চাগুলা যদিও বুঝে না, কিন্তু নবী আমি আব্দুল্লাহ আনসারী তো বুঝি। আমার নবী কই আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ
আনসারী তুমি চিন্তা করো না। এই কথা শুনিয়া সাহাবীরা অদরের মতো চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাকবে উসমান, ও উসমান রে, আমি নবী তোমাকে একটা কথা বলতে চাই, তুমি শুনবানে। উসমান ডাকবে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানমাল সবকিছু আপনার প্রেমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আমরা এখন কি দান করতে কি করি? দ্বিধাবোধ করি, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় আমরা দান করতে বুঝি না। ও মুসলমান, নবী ডাকবে উসমান রে, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য তোমার কাছে একটা জিনিস চাই, তুমি মানবানে। উসমান বিন ডাকবে কোন নবী গো, কি বলেন? অবশ্যই অবশ্যই মানব। আমার নবী কই উসমান বিন রে, এই ইহুদির বাড়ির গাছটা তুমি কিনে দাও আব্দুল্লাহর নামে। আব্দুল্লাহ আনসারীকে আমার নবী ডাকবে কই আব্দুল্লাহ আনসারী রে, ইহুদির বাড়িতে নিয়ে যাও। উসমান বিন আবু বকর ও ওমরকে নিয়ে চলে যাও। যখন আমার নবী ডাকবে তো উসমান তুমি তাকে পড়ে, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন ইহুদির বাড়িতে গিয়ে কই ইহুদি রে, তোমার এই গাছ বিক্রি করবানি? ইহুদি ডাকবে কই এই গাছ বিক্রি করব যদি লাভবান হয়। যদি লাভ হয় তাহলে কি করব? গাছ বিক্রি করে দিব। তখন উসমান বিনকে আমার নবী নিয়ে গেলেন, উসমান চলে আসো। এখন উসমান বলতেছে ও ইহুদি রে, তোমার গাছের দাম কত তুমি বলো। ইহুদি একটা ডাকবে কই আল্লাহর নবীর সাহাবী উসমান, আমি যদি গাছটা বিক্রি করে লাভবান হয় তাহলে আমি গাছ বিক্রি করে দিব। উসমান ডাকবে কই ইহুদি রে, তোমার গাছের দাম কত বলো। ওই ইহুদি একটা ডাকবে কই উসমান রে, ও উসমান আবু বকর ওমরে, আমি গাছ বিক্রি করে দিব। দাম হলো একটা গাছের বিনিময়ে, একটা গাছের বিনিময়ে যদি তুমি 100 গাছ দাও তাহলে আমি এই গাছ বিক্রি করে দিব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা হুসনে গান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতো বাগা হলো যত সারা। সকলে বলি মারহাবা। উসমান ডাকবে কই ইহুদি রে, তুমি এই গাছ বিক্রি করে দিবা, একটা গাছের বিনিময়ে 100টা গাছ। আমি উসমান, আমার নবী বলেছে আমি একটা গাছের বিনিময়ে 100টা গাছ কেন রে ইহুদি, তুমি শুনে রাখো, এই গাছের বিনিময়ে তুমি যদি চাও কোটি কোটি গাছ আমি উসমান দিয়ে দিবা। এখন নবীর কথা শুনিয়া ইহুদি বললেন 100 গাছ দিতে হবে। উসমান কয় নবী গো আপনি কি বলেন? আমার নবী কো উসমান তুমি কি বলো? উসমান ডাকতে কয় নবী গো, ও দয়ার নবী মায়ের নবী, এই ইহুদির গাছটা আর দেরি করবেন না, মুহূর্তের ভিতরে আপনি কথা দিয়ে দেন, একটা গাছের বিনিময়ে 100টা গাছ আমি দিয়ে দিলাম। আমার নবীর সাহাবী উসমান বিন ডাকদা কই ইহুদি রে, তোর 100টা গাছ তুমি নিয়ে আসো, আর এই গাছটা আব্দুল্লাহর নামে তুমি লিখে দাও। সুবহানাল্লাহ। দেখুন কি মায়া, কি মোহব্বত নবীর প্রেমে। আর আমরা যদি বলি দান করতে আল্লাহর রাসূলের প্রেমে, চিন্তা করি টাকাটা শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু সাহাবী কি চিন্তা করছে? চিন্তা করছে কার? আমার নবী, ঠিক কিনা বলুন? ওই সাহাবী উসমান বিন নূর রাদিয়াল্লাহু তাআলা দেখো নবী গো,
জান্নাতটা কিনে ফেললাম, এখন আব্দুল্লাহর নামে লিখে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই দুনিয়ার মানুষ আমার দিকে তাকাও, তোমরা যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও, তোমরা যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও, তাহলে আমার আব্দুল্লাহর দিকে তাকাও। তারা কি চিন্তা করছে, এই গাছের গোড়ায় খেজুর পড়ছে, তাও ঢিল মেরে না, রাত্রে পড়ে না অনেক সময় খেজুর গুলা পাকে গেলে খেজুর পড়ছে, এই খেজুর টুকায় খায়, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিবে। কত বড় চিন্তা করেছেন, চিন্তা করছেন বাবারা, চিন্তা করছেন। আর আমরা গাছের তলে ফল পড়লে ফল ফাইরি নিয়ে খায়, ঠিক কিনা? কিন্তু তারা কি চিন্তা করছে? আল্লাহ চিন্তা করছে হাসরের ময়দানে কি জবাব দিব। আজকে যিনি মাহফিল সাজাইছেন, ওই মাহফিলটা তিনি ইচ্ছা করলে এই জায়গায় মাহফিল না দিয়ে অন্য কিছু করতে পারবো, ঠিক কিনা বলবো? কিন্তু সাজাইছেন কি? জান্নাতের বাগান। আর এই বাগানে যারা থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। এই জায়গার ভিতরে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, সওয়াব হবে। এই জায়গার মধ্যে বলেন আলহামদুলিল্লাহ, সওয়াব হবে। এই জায়গার ভিতরে থেকে যদি আপনি নাউজুবিল্লাহ বলেন, সওয়াব হবে। ওই জায়গার ভিতরে থেকে যদি আপনি হাসেন, তাও সওয়াব হবে। ওই জায়গার থেকে আপনি চোখের পানি ছাড়েন, তাও সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন। আর যদি সিনেমা হলে গিয়ে বলেন সুবহানাল্লাহ, সব হইবে না, গুনাহ হইবে। আস্তে কর। গানের মজলিস যদিও একটা দরদি গান বা দরদি কোন ধরনের একটা আঘাত লাগা গান কর, যদি আপনি গিয়ে আলহামদুলিল্লাহ, সব হইবে না, গুনাহ হইবে, গুনাহ হইবে। আর ওই জায়গায় হাসতেন, প্রশ্ন আসতে পারে হুজুর হাসতেন সব। আমার রাসূল একদিন কয়েকজন সাহাবীকে নিয়ে একটু বসলেন, রেস্ট নিলেন। তো ওই সময়ের মধ্যে সাহাবীরা রাসূল কি বলছেন, কিছু খেজুর আছে নিয়ে খাও। সবাই খেজুর খাইছে। খাওয়ার পরে সবাই কি করছে জানেন? সকল খেজুরের বিচিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রেখে দিলেন। সুবহানাল্লাহ। তখন শেষ খেজুর খাওয়া শেষ, আমার নবী কয়, তোমরা খেজুর খাওয়া শেষ? জি। কে বেশি খাইছো? দেখো তো কার কাছে বেশি খেজুরের বিচি বেশি। সবাই কি করছে? খেজুর নিয়ে বিচি খেজুর খাইছে, খায় বিচি রাখছে কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। দেখটা রাসূল হাসানোর জন্য, মজার জন্য সাহাবীদেরকে নিয়ে এটা করছেন। সুবহানাল্লাহ বলো। তাহলে হাসার সব আছে কিনা নাই? কোন জায়গাতে আসতেইব? এই জান্নাতের বাগানে হাসলে সব, কাঁদলে সব। সুবহানাল্লাহ বলো সব, নাউযুবিল্লাহ বলো সব, ঠিক কিনা বলো? বন্ধুগণ, এত কষ্ট করার পরও নামাজ ছাড়ে নাই, ভয় ছাড়ে নাই, তাকওয়া ছাড়ে নাই। এটাতে বোঝা যায় নবী সাহাবীরা এত কষ্ট করার পরও, তারপরও তারা আল্লাহকে ভুলে নাই। এত কষ্ট করার পরও নামাজ ছাড়ে নাই, এত কষ্ট করার পরও তারা রোজা ছাড়ে নাই। এ বন্ধুরে, ও আমার আব্বাজিরা, আমি একটা কথা বলে যাই, প্রত্যেকই 5 ওয়াক্তের নামাজ পড়া দরকার আছে কি না নাই? নামাজ পড়তে চান কি চান না? আওয়াজ দিয়ে বলুন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পুরো পরে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক কিনা বলুন? নামাজের দরকার আছে কিনা নাই? জবাব দিতে হবে কি হবে না? যিনি হযরতে বেলাল, নবীর একজন সাহাবী, তিনি নবীর সাহাবী। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতে লাগলেন। ও সাহাবীরা রে, হঠাৎ করে জিবরাইল সাল্লাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একটা পাগল সাহাবী আছে, এই সাহাবীর হায়াত মাত্র আর 7 দিন, 7 দিনের ভিতরে চিরবিদায় হয়ে যাবে। ও বন্ধুরে, কবরে যাবে কি যাবে না? বলেন তো, কবরে যাবেননি? কবরে যাবেননি? আমি যাই মরি। আজকের যিনি পীরে কামেল মুফতি আল্লামা কুতুবুল্লাহ সুন্নাহ কাদরী সাহেব, তিনি তো কবরে যেতে হবে। যিনি মাহফিল সাজালেন তিনিও কবরে যেতে হবে, ঠিক কি না? যিনি মাহফিল সাজালেন তিনি বড়দণ্ড, ঠিক কি না? ও বন্ধুরে, কোন জীবন কষ্ট আল্লাহ হইতে পারে কবরের ভিতরে এই মাহফিলটা উসিলা করে
তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? বেলাল রাদিয়াল্লাহু আমার নবী জিবরাইল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ বেলালের হায়াত মাত্র আছে 7 দিন, 7 দিনের ভিতরে চিরবিদায় হয়ে যাবে। আমার নবী ডাকতে কই জিবরাইল রে কেন ওই বেলালের প্রতি আমার আল্লাহ নারাজ? কয়েকটা মাত্র কারণ বেলাল বিয়া করে নাই, এই জন্য বেলালের প্রতি আমার আল্লাহ নারাজ। আমার নবী ডাকতে কই ও সাহাবীরা রে আমার পাগলটা কোথায় দেখো? দৌড়ায় গেলেন, গিয়া দেখে একটা গাছের গোড়ার মধ্যে বসে রইল। দৌড়ায় বেলালকে নিয়ে আসলেন, শর্টকাটে বলতেছে ও নবী ডাক দেখো বেলাল রে তুমি কেন ওই গাছের গোড়ায় বসে রইলা? এখন তোমাকে আমি বলতে চাই একটা কথা শুনবানে। বেলাল কো নবী গো আপনি যা বলেন তা আমি শুনবো। ওই বেলালকে আমার নবী বললেন ও বেলাল রে তোমাকে আমি বিবাহ করাইব, তুমি কি বলো? বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী আমি রাজি হয়ে গেলাম। আমার নবী ডাকতে আলী আবু বকর ওমর তোমরা কে বেলালের গোত্রের দায়িত্ব নেবা? আলী কয় নবী গো আপনি যদি আমাকে দায়িত্বটা দিতেন আমি বড় খুশি হইতাম। আলী কে আমার নবী ডাকতে কয় আলী রে ও আলী রে তোমার কাছে কথাগুলা বলে যায়, তুমি মদিনার মাঠে এলান করে দিবা যে ওই বেলালকে ওই সাহাবীকে বিবাহ করবে সে ডাইরেক্ট জান্নাতি। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো বেলালের নাম বলবা না, পরে বলবা। তৃতীয় নাম্বার হলো একটা গোপন কথা, বেলালের হায়াত আছে 7 দিন, এই কথা শেষে বলবা। আলী দৌড়ায় মদিনার মাঠে এলান করে দিলেন রে এই মদিনাবাসীর বোনেরা রে নবীর একজন সাহাবী আছে যে বিবাহ করবা সে ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। এই এলান যখন করে দিলেন এই বাতিগিরা এলাকার মধ্যে যদি কেউ আয়া বলে এমুক লোক জান্নাতি হবে, যে বিবাহ করবে ডাইরেক্ট জান্নাতি, ঠিক কি না? এই কথা যখন এলান করে দিলেন সমস্ত সাহাবীরা ওই মদিনার সমস্ত মেয়েরা আপনারা যেইভাবে মাঠটা ভরপুর হয়ে গেল এইভাবে কানায় কানায় ভরপুর হয়ে গেল। তখন সাহাবী মেয়েরা ডাকবে কয় নবীর বেলাল আলী রে ও নবীর কোন সাহাবীর কথা বলছে? তখন আলী ডাক দেয়া কয় নবীর সাহাবী হযরতে বেলাল। বেলালের কথা শুনিয়া মেয়েরা এই তোমরা কথা বলবা না, সকল জিকির করুন আই ডাউন আই ডাউন আই ডাউন আই ডাউন আই ডাউন। दो जानों में तो मौदू मौलार नाव में तो मौदू खैले मौदू फौजाई नारा अमरार मन होय यासे गो दीवाना आई डाउन আল্লাহর নামে এত গো মধু আমারে কইরা সে জাদু গো মৌলার নামে এত মধু দঙ্গার নামে এত মধু খাইলে মধু ফোটাই নারা আমরার মন হয় আসে গো দেওয়ানা। এই নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারে গভীর মনোযোগ দিয়ে শুনো, সংক্ষিপ্ত বলে শেষ করে দিব, এই ঘটনাটা দিয়ে শেষ করে দিব। বেলাল আলী ডাক দেয়া কয় ওই বেলালের জন্য যারা বিয়া করবা তারা ডাইরেক্ট জান্নাতি। যখন বেলালের কথা বলল তখন আর মদিনাবাসীর মেয়েরা 4 ভাগের 1 ভাগ 3 ভাগ চলে গেল, 1 ভাগ রয়ে গেল। কেন রয়ে গেল জানেননি? কারণ বেলালের চেহারা সুন্দর নয়, কালো। ওই
বেলালের টুকগুলা মোটা মোটা, দাঁতগুলা বড় বড়, এই জন্য বেলালের বিয়াতে রাজি না। একবার রয়ে গেল, কারণ কি? এখন ডাক দেখো তোমরা রয়ে গেলা। আর একটা গোপন কথা, ওই মেয়েরা রয়ে গেল, কারণ হলো ওই বেলাল যদিও কালো, কিন্তু বেলাল যদি জান্নাতি হয় তাহলে সে হুর হয়ে যাবে, কালো আর কালো থাকবে না। ওই বেলাল তো জান্নাতি হুর হয়ে যাবে। এই কথা শুনিয়া রয়ে গেল। এখন আলী ডাক দেখো আর একটা গোপন কথা আছে। কি গোপন কথা? বেলালের হায়াত মান তো আর 6 দিন। সুবহানাল্লাহ। কয়দিন আছে হায়াত? 6 দিন। কথা শুনি আর কেউ নাই, উদাও হয়ে গেল, কেউ নাই। সাহাবী দৌড়া নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী কয় চুপ। আবার দৌড়া গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী কয় চুপ। আবার লাগবে কোন বেগো, একটা মেঘুরা জিনা, নবী কয় চুপ, তুমি দেরি করো না, দৌড়ে যাও। আমার একজন সাহাবী আছে, তিনার একটা মাত্র কন্যা সন্তান আছে, একটা মাত্র মেয়ে, রূপের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই রে আলী। ওই সাহাবীর কাছে গিয়ে বলবা, আলী কই এতগুলা মেয়ে আইছে, একটা মেয়ে রাজি হলো না, আর অর্থের অভাব নাই, সম্পদের অভাব, রূপের অভাব নাই, এই মেয়ে কি রাজি হইব? নবী কয়, আলী কি চিন্তা করো, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আলী নবীর কথা শুনে দৌড়ায় গেল, গিয়া সাহাবীকে পাইলেন, সাহাবীকে ডাক দিয়ে কয়, নবীর সাহাবী রে, আমার নবী পাঠাইছে, আপনার নাকি একটা মেয়ে সন্তান আছে। হ আছে, ওই সন্তানের জন্য নবীর একজন সাহাবীর বিবাহের প্রস্তাব নিয়ে আসলাম, এখন তুমি কি বলো? ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, নবী পাঠাইছে, আমি তো এই বিয়াতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন সাহাবী একটু সামনে আগাইলেন, আগে গিয়ে বলতেছে, ওয়ালি রে, নবীর কোন সাহাবীর কথা বলছে? সাহাবীটা ডাকতে কয়, নবী সাহাবী হলো হযরতে বেলাল। এই বেলালের কথা শুনি না? ঠিক আছে, আমি তো রাজি হইলাম, আমার বিবির তো একটা পরামর্শ আছে, ঠিক কিনা? আমার ঘরে তো আছে, ওনার সঙ্গে একটু পরামর্শ করে জানার। ঠিক আছে, দৌড়ায় গেলেন বিবির কাছে, ও বিবি রে, বিবি রে, নবী পাঠাইছে নবীর একজন সাহাবীর জন্য, এখন তুমি কি বলো? না রে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববুদ্রের আগমন, শুভেচ্ছার স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববুদ্রের আগমন, শুভেচ্ছার স্বাগত, বিশ্ববুদ্রের আগমন, শুভেচ্ছার স্বাগত, আহলান সাহলান, মারহাবা মারহাবা। তো আমি শেষ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। কোন সময় যদি সুযোগ হয় এই গণটার পরে শোনাবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।